ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্থান একটি রাজনৈতিক কৌশলের ফল। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর তিনি এই পদে নির্বাচিত হন, যদিও তখন তার ধর্মীয় মর্যাদা গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জিত হয়নি। খামেনি ১৯৩৯ সালে মাজদাহে জন্মগ্রহণ করেন এবং শাহ বিরোধী আন্দোলনে সক্রিয় হন। ১৯৮৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি বিপ্লবী পরিষদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। ১৯৮১ সালে এক বোমা হামলায় তার ডান হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একই বছর রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইয়ের হত্যাকাণ্ডের পর তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। তখন তার ধর্মীয় পদমর্যাদা হুজ্জাতুল ইসলাম সংবিধানের শর্ত পূরণ করেনি, তাই সংবিধান সংশোধন করে তাকে আয়াতুল্লাহ উপাধি দেওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়, যা খামেনির কর্তৃত্ব সুদৃঢ় করে। তার নেতৃত্বে ইরান একাধিক সংকট মোকাবেলা করেছে, যেমন ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট দমন, ২০১৬ সালের পরমাণু চুক্তি এবং ২০২০ সালে জেনারেল সোলাইমানি হত্যার জবাব। বর্তমানে ৮৬ বছর বয়সী খামেনি ইরানের সামরিক, পররাষ্ট্র ও পারমাণবিক নীতির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। খামেনির উত্থান ইরানের রাজনৈতিক ধর্মীয় ব্যবস্থার একটি অনন্য উদাহরণ, যেখানে ধর্মীয় যোগ্যতার চেয়ে রাজনৈতিক কৌশলই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর জ্যোতি, দৃষ্টি ২৪।